মেছো বুড়ি থুর থুরি ঘুরতে যাবে বোনের বাড়ি। বোনের বাড়ি বহু দূরে, নদী পেরোবে নৌকা চড়ে। তারপরে সেই হাঁটতে হবে, কি জানি পৌঁছবে কবে। ভয়ে কিছু নেই, হাত পা ঝাড়া, চোর ডাকাতে করবে না তারা। একটাই তার ভয়ে করে, পাছে যদি ভূতে ধরে। বলি, ও মানদা, এতক্ষণে এলি পোড়ামুখী? বেলা যে বয়ে যায়, কখন বেরোবো শুনি? যাচ্ছ তো বুঝলাম, তবে কোথায় যাচ্ছ শুনি? কেন রে, বলেছিলাম না তোকে যাচ্ছি আমার বোনের বাড়ি, সেই পঞ্চগ্রামে। ও বাবা, সে তো শুনেছি অনেক দূর। তুমি একা একা যাবে কি করে? একা? একা তো কি, এই পৃথিবীতে একা এসেছি বাপু, আবার একাই চলে যাব। আর আমার ভয়টা কি শুনি? সাথে তো এক পয়সাও নিয়ে যাচ্ছি না যে চোর ডাকাতে ধরবে। তা আমাকে কি করতে হবে বলো তো? এই কটা দিন আমার ঘরটা একটু পাহারা দিবি। বলো কি বুড়িমা, তোমার ঘর পাহারা দেব? কি হবে পাহারা দিয়ে? আর পাহারা দেওয়ার মতো আছেই বা কি তোমার? আহা, বড্ড বেশি মুখ চলছে আজকাল। পাহারা দিতে বলছি, দিবি ব্যাস। আর শোন, ফিরে এসে তোকে কি উপহার দেব জানিস? উপহার? উরি বাস, কি উপহার দেবে গো? শাড়ি, গয়না, নাকি কদিনের মাইনা? আরে না রে না, দেব এক পেল্লাই মাছ, রাঘব বোয়াল মাছ। মাছ দেবে উপহার? ধুর ধুর, আমি তো ভাবলাম কি নাকি। কাজ নেই আমার তোমার বাড়ি পাহারা দিয়ে। তোমার ওই ঘিয়ে ভাজা হাড় ঝিরঝিরে কুত্তাটা আছে না, ওকেই বলো পাহারা দিতে। ওরে হতভাগী, আমার সাধের কালুকে তুই কুত্তা বলবি না বলে দিলাম। কুত্তা বললে ওর মনে কত কষ্ট হয়। আহা হা হা। আচ্ছা, রাঘব বোয়াল মাছ খেতে খুব ভালো হয় বুঝি? ভালো বলে ভালো, কথাতেই বলে রাঘব বোয়াল। তা আমাকে ঠিক দেবে তো? পরে হয়তো আমাকে না দিয়ে নিজেই সব খেয়ে ফেললে তখন? তুমি যা মাছ খেতে ভালোবাসো, তাই তল্লাটা সবাই জানে। দেব দেব বাপু, দেব তোকে। অত বড় পেল্লাই সাইজের রাঘব বোয়াল কি আর আমি একা খেতে পারবো? তোকেই তো দেব রে মানদা। ইস, কি ভালো হবে। তুমি এখন রওনা দাও বুড়িমা, এদিকে আমি সব সামলে নেব। যাচ্ছি দেখো বোনের বাড়ি, সঙ্গে নিয়ে নতুন শাড়ি। ফিরবো এই রাস্তা দিয়ে, রাঘব বোয়াল সঙ্গে নিয়ে। ও বুড়িমা, বলি চললে কোথায়? কুটুম বাড়ি বুঝি? হ্যাঁ রে বাপু, বোনের বাড়ি। তা অত তাড়া কিসে? দুটো কথা বলে যাও। না হে বাপু, বহুদূর পথ যেতে হবে আমাকে এই পায়ে হেঁটে। তারপর খেয়াঘাট থেকে নৌকা করে পার হব বড় নদী। বড় নদীর খেয়াঘাট সে তো বহুদূর। তুমি হেঁটে গেলে মাঝরাত হয়ে যাবে তো। ও মা, মাঝরাত হবে বুঝি? তাহলে তো নৌকা পাবো কোথায়? তা পাবে না ঠিকই, তবে খেয়াঘাটে অপেক্ষা করলে ভোর রাতে নৌকা ঠিক পাবে। ওরে বাবা, মাঝ রাতে খেয়া ঘাটে কাটাবো না কি রে? ওখানে নিশ্চয়ই ভূত আছে। ভূত আমার বড় ভয়। তা থাকতেই পারে, রাতের বেলাটা তো তেনাদেরই।
তাদের ভারী দুঃখ গো বুড়িমা, আমাদের মতো দিনের বেলা ঘুরে বেড়াতে পারে না। ধুর আহাম্মক, ভূতেদের জন্য দুঃখ হচ্ছে বুঝি? হ্যাঁ, এদিকে আমি ভয়ে মরি। কি যে বলো, দুঃখ হবে না? ভূত বলে কি আর মানুষ নয়? আচ্ছা, এক কাজ করি, আমার এই ভ্যানে করে তোমাকে খেয়াঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারি। বটে, এ তো মন্দ কথা নয়। এটা করে গেলে তো অনেক আগেই পৌঁছে যাব। আহা বাপু, চল তাহলে। যাবো তো, কিন্তু আগে বলো কত টাকা দেবে? টাকা? ও মা, এর মধ্যে আবার টাকা আসলো কোথা থেকে? টাকা না দিলে মাগনা যাবো নাকি অত দূর কষ্ট করে? তাহলে তুমি হেঁটেই যাও, আর ওই খেয়াঘাটের ভূতদের সাথে রাত বিরতে গল্প করো গিয়ে। ওরে বাপ, আবার ভূতের কথা কেন? চল না বাপু, একটু পৌঁছে দে আমাকে। তা কি হয় বুড়িমা? তুমি কুটুম বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, আবার আসার সময় রাঘব বোয়াল সঙ্গে নিয়ে আসবে, আর আমি খামোখা তোমার জন্য এত কষ্ট করব? টাকা ছাড়া আমি যাবই না। আরে বাপু, শোন শোন, রাগ করে না এমন ফস করে। আচ্ছা, টাকা পয়সা তো আমার কাছে নেই, এই শাড়িটাও আবার আমার বোনের জন্য। শাড়ি দিয়ে আমি করবোটা কি? আচ্ছা, তাহলে মাছটা দেবে আমাকে? বটে, মাছ চাই বুঝি? তা আবার গোটা মাছ? হ্যাঁ, গোটা মাছ, ব্যাস, আর কিছু চাই না আমার। কি আর করি, ভূতের নেত্য দেখে রাত কাটানোর থেকে তো ভালো। আচ্ছা, চল বাপু, চল এই বেলা। হ্যাঁ হ্যাঁ, চলো। তবে আমি কিন্তু খেয়াঘাটে পৌঁছে দিয়েই চলে আসবো কিন্তু, আর যখন ফিরবে তখন আমি খেয়াঘাটেই থাকবো। বেশ বড় দেখে মাছ আনবে কিন্তু। চলো বুড়িমা, এতক্ষণে খেয়াঘাটে পৌঁছালাম, তুমি এখানে নৌকা পেয়ে যাবে। ও মা, তাই নাকি? পৌঁছে গিয়েছি? এখনো বিকেলই হয়নি, নৌকা ঠিক পেয়ে যাব। আমি এখন যাই বুড়িমা, অনেকটা দূর তো ফিরতে হবে আমায়। মাছের কথা মনে রেখো কিন্তু। আচ্ছা আচ্ছা, যা বাপু, বড় উপকারী প্রাণী রে তুই। ও বুড়িমা, ওপারে যাবে বুঝি? হ্যাঁ রে বাপু, হ্যাঁ, না হলে কি আর আসি এই খেয়াঘাটে? তবে টাকা পয়সা আমার কিছুই নেই রে। এ আবার কেমন ধারা কথা? টাকা পয়সা নেই তাও বেড়াতে বেরিয়েছো? বলিহারি বুদ্ধি তোমার। সে আমার বুদ্ধির দৌড়, তুই আর কি বুঝবি? চল চল, ওপারে নিয়ে চল, দেরি হলে আবার তেনারা আসবেন। হুম, পয়সা ছাড়া আমি যাবই না, তুমি বরং সাঁতরে পার হও। এই বয়সে সাঁতরে নদী পার হব আমি? হ্যাঁ, বলি, মরে গেলে আর বাঁচবো নাকি? সে তোমার ব্যাপার, তুমিই বোঝো, আমি যেতে পারবো না। আচ্ছা, তাহলে শোন বাপু, যাচ্ছি তো বোনের বাড়ি, আসার সময় একটা বিশাল রাঘব বোয়াল নিয়ে আসবো, সেটাই না হয় দেব তোকে। বলো কি, একেবারে রাঘব বোয়াল? আহা, কি ভালোই না খেতে। আচ্ছা চলো, পৌঁছে দিই তোমাকে ওই পারে। আর ওই কথাই রইলো, বড় মাছটা কিন্তু আমার চাই। আরে আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চল তো, আগে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। ওপারে পৌঁছে আবার জঙ্গল পার হতে হবে রে। তা চলো তবে, মাছের কথাটা কিন্তু যেন মনে থাকে। যাচ্ছি দেখো বোনের বাড়ি, ঘন গহন জঙ্গল ভারী, ফিরবো এই রাস্তা দিয়ে রাঘব বোয়াল সঙ্গে নিয়ে। ওরে বাবা, এত ঘন জঙ্গল, একটু পরেই তো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, যাব কি করে?
বোনের বাড়ি তো এই জঙ্গল পেরিয়ে যে গ্রাম আছে সেখানে। কি যে করি! এই যে বুড়ি, চললে কোথায়? ওরে বাবা, এ তো ভূত! হায় হায় হায়, শেষ পর্যন্ত এই মুস্ক ভূতের খপ্পরে পড়তে হলো রে। এই বুড়ি, হচ্ছেটা কি? আমি ভূত হতে যাব কোন দুঃখে? ও ভূত নও, তবে বাপু কি বস্তু হে? আমি হলাম ডাকাত, ঘোতন ডাকাত। ও ডাকাত! আমি তো ভেবেছিলাম বেটা কেলো ভূত। তা ডাকাতে আমার কোনো ভয় নেই। ডাকাতে ভয় নেই? তা কেন শুনি, কি দোষ করলো ডাকাত? এ তল্লাটে সবাই ঘোতন ডাকাতের ভয়ে থরথরিয়ে কাঁপে। এই জঙ্গলে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তা খাক গিয়ে, তাতে আমার কি? আমার বাপু চোর ডাকাতে ভয় নেই। এই বুড়ি, ভয় নেই কেন বলো? না হলে কিন্তু খুব রেগে যাব আমি। আহ! রেগে গেলে আমার বয়েই গিয়েছে। আমার তো ঝাড়া হাত পা, 1 টাকাও পর্যন্ত নেই আমার কাছে। তাই খামোকা ওই চোর ডাকাতে ভয় পাবো কেন শুনি? কি পাবে তারা আমার কাছে? কিছুই নেই? তাহলে খুব মুশকিল। আমি ডাকাতি করবোটা কি? হায় হায় হায়, এমন জুটলো ডাকাতি করার জন্য যার কাছে কিচ্ছুটি নেই। এইভাবে কতদিন চলবে আমার? হায় 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 হায়। আরে বাপু, কাঁদিস না তো এত। এমন ছিচকাঁদুনে ডাকাত আমি বাপের জন্মে দেখিনি। আচ্ছা বাপু, এক কাজ কর তো দেখি, তোর কাছে তো মশাল আছে, আমাকে একটু এই জঙ্গলটা পার করে দে তো বাপু। পাশের গ্রামেই আমার বোনের বাড়ি। তোমার বোনের বাড়ি তুমি যাবে, তাতে আমি তোমাকে জঙ্গল পার করতে যাব কেন? আমি কি টুরিস্ট গাইড নাকি? আমার কি লাভ? ওরে বাছা, সব সময় অত লাভ ক্ষতি দেখতে নেই। আচ্ছা, আমাকে আগে বোনের বাড়ি পৌঁছে দে। ফিরে আসার সময় একটা বড় রাঘব বোয়াল মাছ নিয়ে আসবো। সেটা আমি তোকেই না হয় দেব। ও মা, রাঘব বোয়াল? আগে বলবে তো। চলো চলো, তোমাকে গাইডের মতো পৌঁছে দিই তোমার বোনের বাড়ি। হ্যাঁ, তবে মাছ কিন্তু দিতে হবে আমাকে। আরে বাপু, দেব দেব, আগে তো পৌঁছই। ওই তো আমার বোনের বাড়ি। চল চল, তুইও চল, দুটো ভাত খাবি, চল রে। না না, আমি গ্রামে ঢুকি না। কুকুরে আমার খুব ভয়। এই দেখো, পায়ে একবার কামড় দিয়েছিল। তুমি যাও, ফেরার সময় রাঘব বোয়ালের কথা যেন মনে থাকে। তোর বাড়িতে এসে খুব ভালো লাগলো রে বোন। এবার তো আমার বাড়ি ফিরতে হবে। ও মা, এই মাত্র 4 দিন থাকলে এবার? এত দূর থেকে এসেছো, আর 2 দিন থেকেই যাও না দিদি? না রে মোনা, বাড়িতে কেউ নেই। কালুটাও তো একা আছে। মানদা মনে করে খেতে দিচ্ছে কিনা তা কে জানে। আমি চাই আজ। না না দিদি, আজ নয়, বরং কাল সকালে যেও। আমি পুকুরে জাল ফেলিয়ে একটা বড় বোয়াল মাছ সঙ্গে দিয়ে দেব, বাড়ি গিয়ে খাবে। সত্যি রে, তোর পুকুরে মাছের শেষ নেই। আর এই মাছের জন্যই তো এত দূর আসা। এই কটা দিন তো আর কম মাছ খেলাম না। পুকুরের অর্ধেক মাছ তো মনে হয় আমি খেয়ে নিলাম। তাতে কি, আমি তো একাই থাকি। এত মাছ কে খাবে বলো? কাল সব থেকে বড় মাছটা দিয়ে দেব কিন্তু।
ওরে বাবা, মাছটা কি ভারী! আমি অত দূর নিয়ে যাব কি করে? যাই, জঙ্গল পর্যন্ত যাই আগে, তারপর মুস্কো ঘোতনটার যদি দেখা পাই। ঘোতন, ঘোতন, ওরে বেটা ঘোতন, কোথায় গেলি রে হতভাগা? ওমা, বুড়িমা তো! আরে, এত বড় মাছ নিয়ে এসেছো আমার জন্য? কি ভালো তুমি! দাও দাও মাছটা আমাকে। উহুঁ, বাপু, অত সহজ নয়। এমন একটা মাছ অমনি অমনি দেওয়া যায়? আহা, কি করতে হবে তা তো বলো। আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে, তারপর দেখা যাবে। বাড়ি? ওরে বাবা, সে তো অনেক দূর, অনেক বড় হ্যাপা। মাছটাও তো অনেক বড়, তাই না বাছা? চল চল, তোল মাছটাকে মাথায়। আচ্ছা, চলো। এই তো কিপটে বুড়ি, এতদিনে আসার সময় হলো? কি ভেবেছিলে আমাকে ফাঁকি দেবে? দাও, কোথায় আমার মাছ? ও মা, ঠকাবো কেন? মাছ তো এনেছিলাম, কিন্তু সে মাছ তো এখন বেহাত হয়ে গেছে রে। আবার চালাকি হচ্ছে? মাছ বেহাত হয়েছে মানে? এই ঘোতন, কোথায় গেলি রে বেটা? হ্যাঁ, দে বাপু দে, মাছটা ওকে দিয়ে দে, না হলে নাকি ওপারে নিয়ে যাবে না। বটে, এত বড় সাহস! চল চল তাড়াতাড়ি, না হলে নৌকা শুদ্ধ নদীতে ডুবিয়ে মারবো। ওরে সর্বনাশ, এ যে ঘোতন ডাকাত! না না বুড়িমা, কিচ্ছু লাগবে না, চলো তোমাদের ওপারে পৌঁছে দিয়ে আসি। এই যে বুড়িমা, ঠিক বুঝেছিলাম, আমাকে ফাঁকি দিয়ে পালাবার মতলব। দাও, কোথায় আমার মাছ দাও। ও, ঠিক চলে এসেছো তো? বাহ বাহ, বেশ করেছো। মাছ এনেছি তো, সে এক পেল্লায় মাছ। ও বাবা ঘোতন, দে তো বাছা মাছটা ওকে, না হলে তো ভ্যান রিক্সা করে নিয়ে যাবে না রে। নিয়ে যাবে না মানে? ওর ঘাড়ে নিয়ে যাবে। চল চল বেটা তাড়াতাড়ি, আমার আর তর সইছে না, মাছটা নিয়ে গিয়ে রান্না করে খেতে হবে। ওরে বাপ রে বাপ, কি মুস্কো লোক! চলো চলো, নিজের প্রাণটা তো বাঁচাই আগে। এই তো আমার ঘর। আমি এবার পালাই। ও, এটাই তোমার বাড়ি? ঠিক আছে, আমি যাই এখন। এত বড় মাছ আবার মাথায় করে নিয়ে যেতে হবে আমাকে। আহা, এত দূর এলি, বাড়িতে চল, দুটো বাতাসা দিয়ে জল খাওয়াই, তারপরে না হয় নিয়ে যাবি। হুম, তোমাকে বলেছিলাম আমি গ্রামে ঢুকি না, কুকুরে আমার বড় ভয়। মনে আছে বাপু, খুব মনে আছে। কালু, ও কালু, তো তো। ওরে বাপরে, কুকুর! ওরে ঘোতন, পালা পালা! ভারী বিদ ঘুটে এই বুড়ি, মেছো বুড়ি। বেটা, খুব শখ তাই না? হ্যাঁ, আমার মাছ কিনা বাগিয়ে নেবে ভেবেছে। যা যা বেটা, ভাগ এখন, যা। ও বুড়িমা, তুমি এসে গিয়েছো? এসো এসো। ও মা, কত বড় মাছ! চল রে মানদা, মাছটাকে ভালো করে কেটে দে, আমি রান্না করব রাঘব বোয়াল। তেলে ঝালে একেবারে মাখো মাখো করে, তোর আমার আর ওই কালুর, তাই না রে কালু? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম।
গল্পের নাম বানভাসী। নামগুলি হলো অন্তরা গাজীপুর বাংলাদেশ থেকে, প্রত্যাশা কঙ্কনা চন্দনপাট সাঘাটা বাংলাদেশ থেকে, নমিতা লায়েক উড়িষ্যা থেকে, খাদিজা চট্টগ্রাম বাংলাদেশ থেকে, শিল্পনা আদিত্য আসাম থেকে, নাদিরা আহমেদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, মাসুম বিল্লাহ কালিয়া সাতক্ষীরা বাংলাদেশ থেকে, রাকিবা গোয়া মহারাষ্ট্র থেকে, অবন্তী সূত্রধর রায়গঞ্জ সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে, রৌনক সাফুই বারুইপুর পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মেছো বুড়ির বোন কি উপহার দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।